ওকে, আজকে আমরা করব হচ্ছে স্যালারি শিট। আমরা গত দিনে হচ্ছে এক্সেলের কিছু বেসিক জিনিস দেখছিলাম, তাই না? এখন এক্সেলের আপনাদের বাকি কাজ শিখতে হলে আপনাদের হচ্ছে যোগ বিয়োগ শিখতে হবে, গুণ শিখতে হবে, তাই না? কিন্তু সেটা আমরা এই যে স্যালারি শিট করতে করতেই শিখে যাব। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের স্যালারি শিট জিনিসটা কি? স্যালারি শিট মানে হচ্ছে একটা কোম্পানির কি বেতনের যে ডাটা থাকে সেই ডাটাটা এন্ট্রি করা, তারপর প্রত্যেক মাসে সেটা হিসাব করে এমপ্লয়ীদেরকে বেতন দেওয়া, যে সে পুরো হিসাবটা করতে হয় সেটা কোথায় করে? এক্সেলে করে, তাই না? এখন এক্সেল শিটে আমাদের সাধারণত কি ইনফরমেশন থাকে? সাধারণত থাকে হচ্ছে কোম্পানির নাম, সরি কোম্পানির এমপ্লয়ির নাম, তারপর হচ্ছে কি তার ডেজিগনেশনের নাম, তার বেসিক স্যালারি থাকে, তাই না? বেসিক স্যালারির সাথে পরবর্তীতে যা যুক্ত হয় সেগুলো বেসিক স্যালারি থেকেই কাউন্ট করে যুক্ত হয়। বুঝতে পারছি নাকি বুঝি নাই? আচ্ছা, আমরা একটু কাজ দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। যেমন দেখেন, এইখানে হচ্ছে এই যে পলাশ সাহেবের বেসিক স্যালারি কত? ৮০,০০০ টাকা। আপনার এক্সেল ফাইলে কখনো এই জিনিসগুলো দেওয়া থাকবে না, এই যে এই এক্সট্রা ইনফরমেশন গুলো কখনো দেওয়া থাকবে না। বুঝতে পারছি? আমি এগুলো একটু মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন এখন আমার হচ্ছে পেজটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, তাই না? এখন দেখেন, এটা হচ্ছে আমার বেসিক স্যালারি। এখন আপনার বেসিক স্যালারি দেওয়া আছে, কোম্পানি শর্ত দিয়ে দিছে যে বেসিক স্যালারির 15% পাবে হচ্ছে কি মেডিকেল বাবদ পাবে না, মানে হচ্ছে চিকিৎসা ভাতা পাবে, তাই না? তারপর হাউস রেন্টের জন্য কত পাবে? 40% পাবে। কনভেন্সের জন্য কত পাবে? 20% পাবে। এরপর হচ্ছে সে তার টোটাল স্যালারিটা বের হবে, তাই না? এরপর হচ্ছে কি প্রভিডেন্ট ফান্ড বের করতে হবে না? প্রভিডেন্ট ফান্ড কি বুঝি? প্রভিডেন্ট, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আপনি যখন স্যালারি পান, হ্যাঁ, সেই স্যালারি থেকে আপনার হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট জমা হিসেবে রাখা হয় কোম্পানিতে। আপনি যতদিন এমপ্লয়ি হিসেবে ওই কোম্পানিতে আছেন ততদিন আপনার সেটা জমা হতে থাকবে। আপনি যখন চাকরি ছেড়ে দিচ্ছেন বা হচ্ছে কোনোভাবে আপনি হয়তো ওই কোম্পানি থেকে বের হয়ে আসলেন, তখন হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হয়। টাকাটা আপনারই। এটা কি কোম্পানি দিচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা? এটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন না? আপনার স্যালারি থেকে সেটা যাচ্ছে না? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এটা আমি একটু আগে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। বুঝতে পারছি। এখন দেখেন, আমি এই প্রত্যেকটা পার্ট আমি এখন হচ্ছে কি করব, কাউন্ট করে করে বের করব, তাই না? নেট স্যালারিটা এটা দরকার নেই, এটা রিমুভ করে দিই। ওকে, এখন ফার্স্টে আমার কন্ডিশন কি আছে? কন্ডিশন হচ্ছে যে আমার স্যালারি, এই যে বেসিক স্যালারিটা আছে, এই যে পলাশ সাহেবের যে বেসিক স্যালারি আছে, সে বেসিক স্যালারির মেডিকেল পাবে হচ্ছে বেসিক স্যালারির 15%, মানে বেসিক স্যালারির সাথে আরো 15% যুক্ত হবে, তাই না? যুক্ত তো আমরা পরে করব, আগে আমাকে বের করে নিতে হবে না 15% কত আসে? 15% কত আসে সেটা আমাকে বের করে নিতে হবে না? ওকে, বের করার জন্য এখন আমাকে কি করতে হবে বলেন তো? ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা 15% সাধারণত কিভাবে বের করতাম বলেন তো? ক্যালকুলেটরে যেতাম, গিয়ে হচ্ছে কি লিখতাম, ধরেন, সরি, কি লিখতাম, ৮০,০০০ ইন্টু আমরা হচ্ছে 15% দিয়ে গুণ করে এই অ্যামাউন্টটা বের করতাম, তাই না? এখন আমরা এটা এক্সেলে সূত্র দিয়ে করব। এক্সেলে আমরা এটা কাউন্ট করে করব না, সূত্র দিয়ে করব। কেন করব সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো সূত্রটা কি হবে? আপনার যদি পার্সেন্টেজ বের করতে হয় বা হচ্ছে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সব সময় হচ্ছে ইকুয়াল সাইনটাকে কল করব। কিভাবে? আই ইকুয়াল, আসো এভাবে না, কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটাকে ইউজ করব। বুঝতে পারছি? কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটাকে ইউজ করে আমরা দেখেন, আগে দেখেন তারপর কাজ করেন। ইকুয়াল সাইন কল করার পরে আমি বেসিক স্যালারির ঘরটাকে কি করব? সিলেক্ট করব। দেখেন আমার এই ঘরটা, সেলটা সিলেক্ট হয়ে গেছে না?
সেল সিলেক্ট হয়ে গেছে, কত নাম্বার সেল সেটা আমার এখানে উঠছেও, তাই না? উঠছে না? আমরা কিভাবে বের করতাম? পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে বের করতাম না? তাহলে চলেন মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই কোথায়? সরি, শিফট 8, তাই না? মাল্টিপ্লাই মানে কি? গুণ, বা হচ্ছে এই যে উপরে নাম্বার প্লেটের উপরেও গুণ চিহ্নটা আছে, তাই না? এরপর হচ্ছে কত পার্সেন্ট? 15 লিখলাম, পার্সেন্টেজ দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন সেম অ্যামাউন্ট আসছে না? বুঝছি নাকি আবার দেখাবো? যে কোনো ফর্মুলা কল করার সময় কি কল করব আমরা? ইকুয়াল সাইনটাকে ইউজ করব, তাই না? সবার আগে ইকুয়াল সাইন ইউজ করব। এরপর যে সেল থেকে, যে সেলটাকে আপনি ইউজ করে ফর্মুলা ইউজ করবেন, সেই সেল নাম্বারটা সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করব, তাই না? মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে না? এরপর ইনটু দিলাম, 15% দিলাম, দিয়ে এন্টার দিলাম। বের হয়েছে? এখন প্রত্যেকটা কি আপনি এভাবে খুঁজে খুঁজে বের করবেন? প্রত্যেকটা কি টাইপ করে করে খুঁজে বের করবেন? আপনার এত সময় আছে? নাই। আমি কি করব দেখেন, আমি মাউসটা যখন এখানে আনতেছি, মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারছি? আমার মাউস দেখেন বাইরে বিভিন্ন সেলের উপরে কিরকম থাকে, মোটা দাগের প্লাস চিহ্ন থাকে, কিন্তু আমি যখন মাউসটা এখানে নিচ্ছি, ছোট দাগের প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে না? এইটাকে ধরে মাউস দিয়ে ক্লিক করে টান দিব একটা, বাকি সব চলে আসবে। বুঝতে পারছি? পরেরটাও সেম। কি করব বলেন, এবার আপনারাই বলেন কি করব। ইকুয়াল কল করলাম, বেসিক স্যালারিটা সিলেক্ট করব না, নাকি এখান থেকে বের করব? বেসিক স্যালারিটা বের করব, বেসিক স্যালারি থেকে বের করব। তো বেসিক স্যালারি সিলেক্ট করলাম, ইনটু দিলাম কত পার্সেন্ট? 40%। পার্সেন্ট আমরা কিভাবে লিখছি? শিফট উপরে 5। বুঝতে পারছি? ফাংশন প্যালেটের নিচে নাম্বার, না, শিফট 5 দিয়ে ওটা 5 প্রেস করতে হবে, তাহলে আপনার পার্সেন্টেজ সাইনটা আসবে। ক্লিয়ার? দিয়ে কি করব? এন্টার দিয়ে দিব। এরপর কি করব? মাউসের এই কার্সরটা ধরে নিচে টান দিলেই আমার বাকি সব ইনফরমেশন চলে আসতেছে। বুঝতে পারছি? করতে পারবো না? জিনিসটা একদম সোজা। তো কনভেন্সটাও আমরা বের করি, চলেন। সেল কল করলাম, ইনটু দিলাম কত পার্সেন্ট? এটা 20%, পার্সেন্টেজ দিলাম, এন্টার দিলাম। দেখেন আপনার কনভেন্সও বের হয়ে গেল। এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। অ্যামাউন্টটা বের করব আগে, জাস্ট যোগ বিয়োগ পরে, আগে অ্যামাউন্টটা বের করব। সো কি করব? এখানেও ইকুয়াল কল করলাম, বেসিক স্যালারি কাউন্ট করলাম, ইনটু 10%, দিয়ে কি করলাম? এন্টার, টান দিয়ে দিলাম। আমার সব অ্যামাউন্ট বের হয়ে গেছে, তাই না? এরপর আসেন নেট স্যালারিতে। নেট স্যালারি মানে হচ্ছে কি, টোটাল কত উনি পাবে, যোগ বিয়োগ হওয়ার পরে কত উনি পাবে, সেটা এখান থেকে বের করে নিব। এখন দেখেন সবগুলা কি আমার যোগ হবে? সবগুলা তো যোগ হবে না, তাই না? আমার বেসিক স্যালারি, হেলথ, হাউস রেন্ট, কনভেন্স, এই ইনফরমেশন গুলা যোগ হবে। বিয়োগ হবে কোনটা? প্রভিডেন্ট ফান্ড, কারণ এটা কোম্পানি দিচ্ছে না, তাই না? এটা আপনার বেতন থেকে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা কি করব বলেন তো? ইকুয়াল সাইন কল করব, তারপর যেগুলা যোগ করব সেগুলো আগে আগে সিলেক্ট করে নিব। কোনটা কোনটা? বেসিক স্যালারি সিলেক্ট করব। দেখেন এটা ভালো করে দেখেন, বেসিক স্যালারি সেলটাকে আমি সিলেক্ট করছি, তাই না? এরপর যোগ চিহ্ন দিলাম, এরপর হেলথের ইয়াটা যোগ করলাম, যোগ চিহ্ন দিলাম, এরপর হাউস রেন্ট যোগ কনভেন্স, এরপর কি যোগ হবে না মাইনাস হবে? ওকে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। সবকিছু শেষ করার পরে এন্টার টান দিলাম, চলে আসছে বাকি সবারটা। বাকি সবারটা কি আমার করা লাগছে? করা লাগে নাই, তাই না? যোগ বিয়োগটা একদমই সোজা না? আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিছু নাম্বার বসাইছিলাম, তাই না?
কিন্তু আপনি কি প্রত্যেকবার এরকম এমপ্লয়ির নাম যদি অ্যাড হয় তাহলে কি আপনি প্রত্যেকবার 1 2 3 অ্যাড করে করে দিবেন? এত সময় আছে? আমরা কিভাবে দিব? এখানেও আমাদের সিস্টেম আছে। ধরেন হচ্ছে আমি প্রথম দুইটা ঘরে সংখ্যা লিখবো, 1 লিখলাম, নিচের ঘরেও 2 লিখলাম, তাই না? এখন দেখেন এই দুইটা সেলকে আমি একসাথে সিলেক্ট করছি, দুইটা সেলকে একসাথে সিলেক্ট করছি না? সিলেক্ট করে দেখেন পাশে আমার এই মাউসটা এখানে ধরলে কার্সরটা চেঞ্জ হচ্ছে না? ধরে টান দিব, নাম্বারগুলো অটোমেটিক্যালি উঠে যাবে। চলেন একটা দিয়ে দেখি কি হয়। কপি হয়, একটা ধরে যদি করেন কপি হবে। আপনার সিকোয়েন্স মেনটেন করতে হলে দুইটা ধরে টান দিতে হবে। এখন ধরেন আপনি 9 10-এর পরে নিতে চাচ্ছেন, আমি 9 আর 10 ঘর সিলেক্ট করলাম, ধরে টান দিলাম, 18 পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখেন আমার যোগ বিয়োগ ফর্মুলা ইউজ করা হয়ে গেছে, এখন আমার বাকি জিনিস বের করতে হবে না? বাকি জিনিস কিভাবে বের করব? টোটালটা বের করব না? টোটালটা বের করতে কি করব? আবার সেম কি করব? ইকুয়াল কল করব, এরপর সাম দিব, মানে হচ্ছে এইটার টোটালটা বের করব না, কোম্পানি কত টোটাল কত টাকা বেতন দিবে সেটা বের করব। এখন আপনি কি প্রত্যেকটা ঘর ধরে ধরে সিলেক্ট করে করে যোগ করবেন? এত সময় আছে? নাই। কি করব? সাম ফর্মুলাটা কল করব আমরা। কি ফর্মুলা? সাম ফর্মুলা কল করব। তাহলে সাম ফর্মুলা কল করার পরে ব্র্যাকেট দিলাম, এই সবগুলা সেল আমি একসাথে টেনে ধরে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? I5 থেকে I14 পর্যন্ত যতগুলা সেল আছে সব সিলেক্ট হয়ে গেছে, তাই না? এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার দিয়ে দিব। হয়েছে যোগ? টোটালটা হয়েছে? বুঝতে পারছি নাকি আবার দেখাবো? আচ্ছা, আমার এখন টোটাল অ্যামাউন্টটা বের করতে হলে আমরা একটা ফর্মুলা কল করব, যেটা হচ্ছে সাম ফর্মুলা, মানে সামেশন ফর্মুলা, তাই না? সেটার জন্য আমরা কি করব? SUM লিখব। ফার্স্টে কি দিলাম? ইকুয়াল সাইন দিলাম না? ইকুয়াল সাইন দিলাম না? এরপরে সাম ফর্মুলাটাকে কল করলাম আমরা। এরপর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, যে সেলগুলা সামেশন বের করতে যাচ্ছি সবগুলা সেল একসাথে সিলেক্ট করলাম, করে কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার দিলাম, আমার টোটালটা বের হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন এভারেজ বের করি। এভারেজ বের করার জন্য আমরা কি করব? এভারেজ করব। এভারেজ সিস্টেম কি? যতগুলা সংখ্যা আছে সবগুলাকে যোগ করার পরে যতগুলা সংখ্যা হয় ওইটা দিয়ে ভাগ করব, তাই না? যে কয়টা সংখ্যা হয় সে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করব। সিস্টেমটা এরকম না? কিন্তু এক্সেলে কি আপনি এইভাবে করবেন? না, এক্সেলে আমরা ফর্মুলা কল করে কাজ করব। তাহলে এভারেজের ফর্মুলা কি? আমরা যেভাবে সাম ফর্মুলা কল করছি এখানেও এভারেজের ফর্মুলাটা কল করব। তাহলে সবার ফার্স্টে কি ইউজ করব? ইকুয়াল ইউজ করব, করলাম। এরপর এভারেজ লিখি আমরা, এভারেজ। দেখেন এভারেজ ফর্মুলাটা চলে আসছে, তাই না? সেটা বানান করেই লিখতে হবে, আবার লিখি এভারেজ, তাই না? এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোনটার এভারেজ করব? এগুলার না? এগুলার এভারেজ করব না? তো নেট স্যালারির এভারেজ করলাম, নেট স্যালারি সব সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এভারেজ হয়েছে? হয়েছে? কারো যদি সময় থেকে ক্যালকুলেটর একটু কাউন্ট করে তারপর ভাগ করে দেখবেন এই অ্যামাউন্টটা আসে কিনা। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এবার আসেন আমরা মিনিমাম অ্যামাউন্ট বের করব। এই যে নেট স্যালারি আমার বের হয়েছে, এই নেট স্যালারির মধ্যে মিনিমাম একেবারে সর্বনিম্ন যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা বের করব। সেটা আমরা তো নর্মালি ধরেন এই 8-10টা ডাটা দেখলে আমরা বলে ফেলতে পারি না এখানে মিনিমাম কোনটা, কিন্তু আপনার কাছে যখন শত শত ডাটা থাকবে তখন কি আপনি খুঁজে খুঁজে বের করবেন? আপনার কি এত সময় আছে? নাই। আমরা কি করব? এখানে ফর্মুলা কল করব। ফর্মুলা কল করার জন্য প্রথম নিয়ম কি? ইকুয়াল সাইন নিব, মিনিমামের MIN লিখবো, তাই না?
প্রথম তিনটা ওয়ার্ড লিখবো, লিখে ব্রেকেট দিব, দেওয়ার পরে নেট স্যালারি সবগুলো সিলেক্ট করব, করে ব্রেকেট ক্লোজ করব, এরপর এন্টার। এখন দেখেন সর্বনিম্ন অ্যামাউন্ট কিটা নাকি এখানের মধ্যে দেখেন তো আপনারা, তাই না? এই অ্যামাউন্টটা সর্বনিম্ন না? সেম ভাবেই ম্যাক্সিমামটা বের করব। এটা এখন আর আমি বলবো না, আপনারা বলেন। ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, ওকে, ব্র্যাকেট ক্লোজ, এরপর ক্লিয়ার? পারবো না? এটা প্র্যাকটিস করেন সবাই।